হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঐশী। আপনারা আমার রিসেন্ট যে নাচটা অনেক পছন্দ করেছেন সেই দিনেরই ছোট্ট একটা ব্লগ এটা। এই দিন মেনলি ছিল আব্বুর ফোরামের একটা পিকনিক। আমরা গিয়েছিলাম কলল রিসোর্টের লোকেশন হচ্ছে সাওয়ারে। গুড মর্নিং এভরিওয়ান, সো গেট রেডি উইথ মি ফর এ পিকনিক। আমি একেবারেই মর্নিং পারসন না, আই জাস্ট হেট টু ওয়েক আপ। ফার্স্ট আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কনসিলার দিয়ে নিব। এখন আমি আমার রেগুলার যে বিবি ক্রিমটা ইউজ করি ওইটাই ইউজ করছি। সো লিপস্টিক লাগানো এ পর্যায়ে আমার আব্বু আমাকে ডাক দেওয়া শুরু করে বের হওয়ার জন্য। আমি বুঝতে পারি আমার আব্বু আম্মু একদম রেডি হয়ে গিয়েছে আর তারা অলরেডি এখন বের হবে। আর এর আগের দিন আমি অনেক কনফিডেন্সের সাথে ওদেরকে বলে ফেলেছিলাম যে আমাকে আগে আগে ডাকার কোনো প্রয়োজন নেই, আমি একদম উঠেই রেডি হয়ে 10 মিনিটের মাঝখানে বের হয়ে যাব। এখন যেহেতু ওদের আমি বলে ফেলেছি আমার সময় লাগবে না আর ওইদিকে গাড়িও চলে আসছে, ওয়েট করার কোনো সুযোগ নেই, আমার গেট রেডি উইথ মিটা এখানেই অর্ধসমাপ্ত রেখে আমি তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। গিয়ে দেখলাম আমার চাচা চাচি আর কাজিন অলরেডি ওখানে চলে আসছে। এবার আমার সঙ্গী সাথীর মধ্যে কেউ ছিল না, আমার বোন, আমার কাজিনস বা এই ফোরামে আমাদের যে মেয়েদের গ্রুপটা আছে তারাও কেউ আসতে পারেনি। বিয়ের পর আসলে সবার লাইফই বদলে যায়, তাই মনের মধ্যে একরাশ দুঃখ নিয়ে জার্নিটা স্টার্ট করে দিলাম। রিসোর্টটা এবার একটু কাছেই চুজ করা হয়েছিল যাতে সবার জার্নিটা একটু ইজি হয়। ছোটোর মধ্যে বেশ ভালোই রিসোর্টটি। স্টার্টে ঢোকার সময় দুটো কটেজ আছে, সেখানে অ্যাস্থেটিক সুন্দর সুন্দর পিকচার্স তোলা যাবে, বাট আমার কাছে সবগুলো ফুটেজ নেই। তাছাড়া মাঠের মধ্যে ছোট করে জু, প্লেগ্রাউন্ড আর স্টেজের ব্যবস্থাও আছে। কিছু ল্যাকিংস ছিল, তবে তারা যদি ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস আরো মন দেয় তাহলে এটার মান আরো বাড়াতে পারবে। আপনারা আমাকে অনেকেই এই ড্রেসটা নিয়ে আস্ক করেছেন যে কোথা থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এই ড্রেসটা আমার খালামণি আমাকে গিফট করেছে, একটা অনলাইন স্টোর থেকে নিয়েছিল, বাট খালামণির পেজটার কথা আর মনে নেই। আপনারা সেম টাইপের জামা ইস্টার্ন মল্লিকা মার্কেট থেকেও পেতে পারেন। এরপর আমি স্পটগুলোতে গিয়ে কিছু পিকচার্স তুলে নিলাম। আম্মু, চাচি এবং আঙ্কেল আন্টিরা সবাই মিলে গল্প করছিল। এরপর আমি আর আমার কাজিন মিলে ওদের কিছু পিকচার্স তুলে দিলাম। সারাদিন জুড়ে খেলাধুলা সহ আরও নানা আয়োজন ছিল, কিন্তু রোদ থাকার কারণে আমি আমার ভাই আর কাজিন সহ ভিতরেই ছিলাম। বিকালবেলা নাচ গানের আয়োজন করা হয়, আমি সহ আরও 2 জন পারফর্ম করি। আপনারা আমার এই নাচের ভিডিওটা অলরেডি দেখেছেন, সাথে আরেকটা নাচের কিছু অংশ আমি আপলোড করছি, বাকিটা পরে পুরো আপলোড করব। বিকালবেলা পিঠা ও কফির আয়োজন শেষে শুরু হয়ে যায় লটারি পর্ব। আবুদের এই ফোরামটি হলো মেনলি তাদের ব্যাচমেট সিনিয়র জুনিয়রদেরকে নিয়ে, আর আমাদের গ্রামের বাড়ি যেহেতু ফেনী, সো সব ফেনীর মানুষদেরকে নিয়ে এই ফোরামটি। আমি শর্ট একটা পোর্শন দেখাচ্ছি যেখানে আঙ্কেলরা মজা করে ফেনী ভাষায় কথা বলছিল আর এখানে লটারি ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছিল। আমি পাইছি নাম্বার পারবো না, এটা এখানে সূক্ষ্ম কারচুপি করবো আমরা। এটা 100 ঘরে লাস্টের সংখ্যা হলো 282। এর আগেটা বলবো। মজার বিষয় ছিল এই লটারিতে মোট 15টা পুরস্কার ছিল, আর প্রথম আর শেষ আনন্দের ফ্যামিলিকে দিয়েই হয়, অর্থাৎ 1 নম্বর আর 15 নম্বর পুরস্কার ওনাদের ফ্যামিলি। এটা তো মেটিকুলাস ডিজাইন, এটা দেওয়া হবে না, এটা ঘরে ঘরে হয়ে যেতেছে। আর আমরা এবারও লটারিতে কোনো গিফট জিততে পারিনি। একটা আন্টি 3টা গিফট পেয়েছে, মাশাআল্লাহ। প্রোগ্রাম শেষে প্রত্যেকটা ফ্যামিলিকে গিফট দেওয়া হয়, আর আঙ্কেলদের জন্য ছিল সম্মানসূচক পুরস্কার, কারণ তারা সবাই অনেক কষ্ট করেছে দিনটির জন্য। অ্যান্ড দ্যাটস হাউ দ্য ডে এন্ডেড। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।